শুরুতে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ডিবি সুইচ মোবাইল। সার্চ অপশনে যাবেন, সার্চে গিয়ে ডিবি সুইচ মোবাইল টাইপ করবেন। তারপর ইনস্টল বাটন চেপে ডিবি সুইচ মোবাইল অ্যাপসটাকে ইনস্টল করবেন। ব্যাক বাটন চেপে মেইন স্ক্রিনে চলে যাবেন, হোম স্ক্রিনে, এবং এখানে আপনি পাবেন ডিবি সুইচ মোবাইল অ্যাপসটার আইকনটা তৈরি হয়ে গেছে অলরেডি। এখন এটা ক্লিক করে রান করবেন এবং দেখেন এখানে কয়েকটা অপশন চাচ্ছে, যেমন ব্যাকগ্রাউন্ড অ্যালাউ কিনা, এটা অ্যালাউ করে দিবেন। ডিভাইস লোকেশন অ্যালাউ করে দিবেন, একই সাথে মিডিয়া অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন, মাইক্রোফোন অ্যালাউ করে দিবেন। তারপরে নেক্সট কাজ হচ্ছে অ্যাকাউন্টস ট্যাবে যাওয়া। অ্যাকাউন্টস ট্যাবে আপনি IX2 একটা একটা অপশন এমটি, এটাকে ফিল আপ করতে হবে। তো হোস্ট নেমের ঘরে লাগবে হচ্ছে register.hosterlink.org। আর পোর্ট ডিফল্ট যেটা আছে 4569 তাই থাকবে। ইউজার নেমের ঘরে আপনার যে নোড নাম্বার সেটা দিতে হবে। তারপরে স্ক্রল করে পাসওয়ার্ডের ঘরে হচ্ছে আপনার নোট পাসওয়ার্ড দিতে হবে। খেয়াল রাখবেন যে অলস্টারলিংকের ওয়েব পোর্টালে ঢোকার একটা পাসওয়ার্ড আর নোডের জন্য আরেকটা পাসওয়ার্ড, সেই নোট পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তারপরে কলার আইডির ঘরে আপনার কল সাইন দিবেন। কলার নাম্বারটা এমটি রাখতে পারেন, এটা অপশনাল। তারপরে হচ্ছে নোডে আপনার নোড নাম্বারটা আবার দিবেন, দিয়ে সেভ বাটন চাপতে হবে। আর ট্রান্সমিট রিসিভ লেভেল বাই ডিফল্ট যা আছে এটাই স্ট্যান্ডার্ড, এটা রেখে দেওয়া যায়। সেভ বাটন চাপার পরে আপনি খেয়াল করবেন যে উপরে একটা নোটিফিকেশন এসেছে এবং সেটা স্ক্রল ডাউন করলে আপনি দেখবেন যে এ বলছে যে ডিবি সুইচ মোবাইল রেজিস্টার্ড। এই রেজিস্টার্ড কথাটা আসা মানেই আপনার অ্যাপসটা অ্যাকচুয়ালি ডিবি সুইচ অলস্টারলিংক সার্ভারে সাথে রেজিস্ট্রেশন হয়ে গেল। এখন পরবর্তী কাজ হচ্ছে আপনি এই ডায়ালার স্ক্রিন থেকে মোর বাটন চাপবেন এবং এখান থেকে অলস্টার লিঙ্ক বাটন চাপবেন। তারপরে যাবেন WT সেটআপ, ওয়েব ট্রান্সসিভার সেটআপ, এই অপশনে গিয়ে এখানে আপনার ইনপুট কল সাইন দিবেন এবং পাসওয়ার্ড দিবেন হচ্ছে আপনার অলস্টার লিঙ্ক ওয়েবসাইটে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা পোর্টালে লগ ইন করা সেই পাসওয়ার্ড, এটা কিন্তু নোডের পাসওয়ার্ড না। আপডেট টোকেন প্রেস করবেন, একটু পরে এটা নোটিফিকেশন আসবে যে লগ ইন সাকসেসফুল এবং ওই লাইটটা গ্রিন হয়ে গেছে। যদি খেয়াল করেন এটা রেড ছিল একটু আগে, এখন লাইটটা গ্রিন দেখাচ্ছে। তারপর এখানে আপনি সেভ বাটন চেপে এখান থেকে বের হয়ে যাবেন। তারপর আবারও মোর বাটন চাপবেন এবং অলস্টার লিঙ্ক চাপবেন। এখন আপনি এন্টার WT মোড এই বাটন চাপবেন। এটা চাপার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশনটা WT মোডের জন্য কনফিগার হয়ে গেল এবং স্ট্যাটাসে দেখেন এখানে রেজিস্ট্রেশন দেখাচ্ছে রেজিস্টার্ড। সো এটা রেডি টু গো। এখন বেসিক্যালি আপনি যেই নোডে কানেক্ট হতে চান সেই নোড নাম্বারটা টাইপ করে কানেক্ট বাটন চাপবেন, চাপলে এটা সেই নোডে কানেক্ট হয়ে যাবে। তো এখানে 53015 এটা আমার একটা নোড, হাব নোড বেসিক্যালি। তো দেখেন এখানে কানেক্ট হয়ে গেছে এটা।
এখন সিম্পলি এখন দেখেন এটার সাথে আরো অ্যাডিশনাল দুইটা নোড কানেক্টেড আছে, একটা খুব সম্ভবত ডিবি এর নোড, একটা এএলটি নোড বাংলাদেশে। সো এখন আপনি এখান থেকে জাস্ট সিম্পলি পিটিটি প্রেস করে কিউএসও করতে পারবেন, আপনি কল দিতে পারবেন। আর পিটিটি ছেড়ে দিলে আবার ওই পাশ থেকে যদি কেউ রেসপন্স করে তার কিউএসওটা আপনি শুনতে পাবেন। তো মোটামুটি কনফিগারেশন ডান। তো আপনি একবার এক্সিট করে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা। তো আপনি সিম্পলি ব্যাক বাটন চাপলে দুইবার আপনার এক্সিট অপশন আসবে। ওকে দেন, ওকে দিয়ে এক্সিট করে যান, তারপরে আবার রান করেন। তো এটা আবার রান হয়ে গেল এবং একইভাবে আপনি দেখেন আগের সেটআপে এটা ফেরত আসছে, সেম নোড নাম্বার কানেক্ট করে দিবেন, কানেক্ট হয়ে যাবে। এভাবে আপনি যে কোনো নোডে কানেক্ট করতে পারবেন এবং কিউএসও করতে পারবেন। তো খুবই সহজ সেটআপ, আশা করি সবাই ট্রাই করবেন, কোনো নোড লাগবে না, সরাসরি মোবাইল অ্যাপস থেকেই সব কাজ হবে আর কি। তো অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।